প্রথমে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি আলুর দমটা এদিকে বসিয়ে দেবো। তো এদিকে রুটিটা করে নেব। তো হাই সবাই, কেমন আছো? তো রাত্রেবেলায় খাবার ব্যবস্থার জন্য চলে এসেছি রান্নাঘরে। করব হচ্ছে আলুর দম আর রুটি। রুটি ঠিক করব না, হালকা পরোটার মতো করব ভেবেছি, সামান্য তেল দিয়ে। যেহেতু রাতে খাবো তাই বেশি রিচ কোনোটাই করব না। তো আলুর দমটাও আমি খুব কম মশলা দিয়েই করব। সামান্য পেঁয়াজ আর আদা রসুন বেটে নিয়েছি, আর তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তো ভাবছিলাম রাতের খাবারে কি করা যায়। তো সবজি সেরকম কিচ্ছুই ছিল না, মানে কতগুলো একই সাইজের আলু দেখলাম পড়ে রয়েছে। তো মাথায় এলো এই একই রকমের সাইজের আলুগুলো দিয়ে আলুর দম করা যাক। খুব বড়ও না, আবার যে খুব ছোট ছোট আলুর দম টাইপের সেরকমও না। তো আলুগুলো আমি একটু কুকারে সিটি মেরে নিয়েছিলাম। তো তারপর খোসা ছাড়িয়ে ওগুলোকে ভেজে নিয়েছি, আর ভাজার পর যেরকম করে আলুর দম হয় সেরকম করেই করেছি। আর আলুর দম তুমি আঁশ বা নিরামিষ যেমনই রান্না করো না, খেতে কিন্তু সবারই সঙ্গেই ভালো লাগে। লুচি, পরোটা, খিচুড়ি, মুড়ি সবারই সঙ্গেই কিন্তু দারুণ জমে যায়। আলু হলো এমনই জিনিস, আর আলুর দম তো তারও ওপরে, তাই না? তো পরোটাগুলোকেও আমি করে নিয়েছিলাম, ঠিক পরোটা বলবো না, হালকা একদম তেল দিয়ে বেলে তারপরে সেঁকে নিয়েছি। তো এটা কিন্তু গরম গরম খেলে খুব ভালো লাগে, নরমও থাকে। আর এদিকে আলুর দম আর পরোটা দিয়ে ডিনারটা কিন্তু জমে গেল। তো সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সকলকে জানাই শুভরাত্রি।